প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিভাষা বা পারিভাষিক শব্দ। ইংরেজিতে যাকে বলা হয় টার্মিনোলজি। আজকে মূলত এই টপিকটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপর। দ্বিতীয় পত্র, এখানে তোমাদের ব্যাকরণ থেকে 30 নম্বর আর হচ্ছে নির্বৃতি থেকে 70 নম্বর, এই মোট 100 নম্বর। বাংলা দ্বিতীয় পত্রে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। আমি মূলত ব্যাকরণ অংশটা করাবো না, আমি করাবো নির্বৃতি অংশ। এই নির্বৃতির 70 নম্বরের যে অংশটা আছে সেটা আমি আলোচনা করব। এই নির্বৃতি অংশের প্রথম যে টপিক বা প্রথম যে আলোচ্য বিষয় সেটাই হচ্ছে পরিভাষা বা টার্মিনোলজি বা পারিভাষিক শব্দ। এইখান থেকে বোর্ডে যেভাবে প্রশ্ন আসে, এখানে 15টি ইংরেজি শব্দ থাকে, সেখান থেকে 10টি শব্দের পারিভাষিক রূপ লিখতে হবে। অর্থাৎ 15টি ইংরেজি শব্দের যে কোনো 10টি বাংলা রূপটা লিখতে হবে। এই নির্বৃতি অংশের সেই পারিভাষিক শব্দের নাম্বার হচ্ছে 10। মূলত এই 10 নম্বরের আলোচনা করব যে কিভাবে এই অংশ থেকে ভালো করা যায় বা এই অংশ থেকে কোন শব্দগুলো পড়লে তোমাদের সবচেয়ে বেশি কাজে দিবে। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে পরিভাষা বা পারিভাষিক শব্দ মূলত কি। ভাষা শব্দের পূর্বে ভাষা শব্দের পূর্বে পরি উপসর্গ যুগে পরিভাষা শব্দটি গঠিত হয়েছে। ভাষা শব্দের পূর্বে পরি উপসর্গ যুগে পরিভাষা শব্দটি গঠিত হয়েছে। তাহলে পরিভাষা হচ্ছে এক ধরনের ভাষা। পরিভাষা হচ্ছে মূলত এক ধরনের ভাষা। তাহলে পারিভাষিক অর্থে শব্দের অর্থ হলো কোন ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য পরিভাষা হলো কোন ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। তাহলে পরিভাষা কি? পরিভাষা হচ্ছে কোন ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দই হচ্ছে পরিভাষা। তাহলে পরিভাষার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে কি? পরিভাষা এমন এক ধরনের শব্দ যে শব্দটা কোন ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য। তাহলে পরিভাষার আরেকটা শব্দ হচ্ছে শব্দটা বিশেষ অর্থে কোন ভাষার মধ্যে ব্যবহৃত হবে। পরিভাষাকে আরো বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। যে বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক
প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। তাহলে পরিভাষার অর্থ কি দাঁড়াচ্ছে? বিদেশি শব্দের বাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। তাহলে শব্দটা হতে হবে বিদেশি, সেই বিদেশি শব্দের বাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা শব্দ ভান্ডারে বিশ্বের অনেক ভাষা থেকে বাংলা ভাষার মধ্যে শব্দ গৃহীত হয়েছে, সেই রকম কিছু বিদেশি শব্দের বাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলা হয়, বা অন্যভাবে বলা যায় মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তর করার নাম হচ্ছে পারিভাষিক শব্দ। মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রেখে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপদান করা হয় সেটাই হচ্ছে পারিভাষিক শব্দ। অর্থাৎ মূল ভাষার সাথে তার মৌলিক ও ভাবগত অর্থের সাথে মিল রেখে যখন এক ভাষার শব্দকে আমরা অন্য ভাষায় রূপদান করব তখন তাকেই বলবে পারিভাষিক শব্দ। আবার পারিভাষিক শব্দকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়, যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা হয়। যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় বা ব্যক্ত করা হয় তাই হচ্ছে পরিভাষা বা পারিভাষিক শব্দ বা টার্মিনোলজি। পারিভাষিক শব্দকে আরো সহজে আমরা সংজ্ঞায়িত করব যে পারিভাষিক শব্দটা আসলে কি। এক ভাষার শব্দ, এক ভাষার শব্দ অন্য ভাষায় যে এক ভাষার শব্দ অন্য ভাষায় যে শব্দ মাধ্যমে পরিচিতি লাভ করে তাকে পারিভাষিক শব্দ বলে। তাহলে পরিভাষার অর্থ কি দাঁড়াচ্ছে? পারিভাষিক শব্দের এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় পরিচিতি লাভ করে তখন তাকে আমরা পারিভাষিক শব্দ বলি। এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় পরিচিতি লাভ করে, অর্থাৎ অন্য ভাষার মাধ্যমে আমাদের কাছে পরিচিতি লাভ করে বা শব্দরূপ লাভ করে তখন আমরা তাকে পারিভাষিক শব্দ বলব। এই হচ্ছে মূলত পারিভাষিক শব্দের সংজ্ঞা। তাহলে পারিভাষিক শব্দগুলো যে মূল শব্দটা আমাদের বাংলা ভাষার শব্দ না, কিন্তু আমাদের ভাষার প্রয়োজনে বা আমাদের নিত্যদিনের ব্যবহারের প্রয়োজনে আমরা অন্য ভাষা থেকে এই শব্দটা বাংলা ভাষায় গ্রহণ করেছি এবং বাংলা ভাষায় সেটা পারিভাষিক রূপ দিয়ে গ্রহণ করেছি। তাহলে বাংলা ভাষায় পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা মূলত আমরা কেন এই পারিভাষিক শব্দগুলো পাঠ করব বা বাংলা ভাষায় পারিভাষিক শব্দের মূলত কি প্রয়োজন রয়েছে। বিদেশি শব্দের সরাসরি প্রতিশব্দ না থাকায়, বিদেশি শব্দের সরাসরি প্রতিশব্দ না থাকায় আমরা পারিভাষিক শব্দটা পাঠ করব।
আদালত, অফিস আদালত ও উচ্চ শিক্ষার জন্য। অফিস আদালত বা উচ্চ শিক্ষার জন্য আমরা পারিভাষিক শব্দগুলো ব্যবহার করব। অফিস আদালত ও উচ্চ শিক্ষার জন্য, অর্থাৎ অফিস আদালতের যে প্রশাসনিক অধিকাংশ শব্দই হচ্ছে অন্য ভাষার শব্দ, এই জন্য উচ্চ শিক্ষা, অফিস আদালত ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়। তিন হচ্ছে বাংলা ভাষাকে সহজ ও সাবলীল করার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের বাংলা ভাষাকে আরো বেশি সহজ সাবলীল করার জন্য, আরো বেশি গতিময় করার জন্য মূলত আমরা পারিভাষিক শব্দ ব্যবহার করব। বাংলা ভাষাকে আরো বেশি সহজ, সরল, গতিশীল ও সাবলীল করার জন্য আমরা পারিভাষিক শব্দ ব্যবহার করব। চার হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনে পারিভাষিক শব্দ আমরা কেন শিখবো বা কেন ব্যবহার করবো? জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনের জন্য পারিভাষিক শব্দ ব্যবহার করতে হবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পারিভাষিক শব্দগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মূলত আমরা এই সকল কারণে পারিভাষিক শব্দগুলো পাঠ করব। যে বিদেশি শব্দের সরাসরি প্রতিশব্দ না থাকায় অফিস আদালত উচ্চ শিক্ষার জন্য, বাংলা ভাষাকে সহজ, সরল ও সাবলীল করার জন্য, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনের জন্য আমরা পারিভাষিক শব্দ ব্যবহার করব। তাহলে তোমাদের পারিভাষিক শব্দ, অসংখ্য পারিভাষিক শব্দ আছে। তোমাদের আপাতত শুধু পরীক্ষায় ভালো করার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়লে তোমাদের চলবে। সেই ক্ষেত্রে 2014 থেকে 2019 সালে সকল বোর্ড 2014 থেকে 19 সালের মধ্যে সকল বোর্ডে যেই সকল পারিভাষিক শব্দ এসেছে সেগুলো পাঠ করে তোমরা মূলত পরীক্ষায় পূর্ণ প্রশ্নের আনসার করতে পারবে। এই পারিভাষিক শব্দের অথবা হিসেবে আরেকটি প্রশ্ন আসে। পারিভাষিক শব্দের অথবা হিসেবে অনুবাদ, এইখানেও 10 নম্বর। এইখানে একটাই অনুবাদ থাকে, একটা অনুবাদ থেকে একটারই অ্যান্সার করতে হবে। মূলত অনুবাদটা হচ্ছে কঠিন এবং যে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে সেই অনুচ্ছেদের অনুবাদ করতে হয়। এই জন্য আমার পক্ষ থেকে বা আমি যখন এই পারিভাষিক শব্দ পড়াই তবে ছাত্রদেরকে বলি যে তারা যেন পারিভাষিক শব্দটাই অ্যান্সার করে তাদের মূল পরীক্ষায়। কারণ হচ্ছে যখন সে অনুবাদে চলে যাবে, অনুবাদটা হচ্ছে আরো বেশি জটিল। এখানে লিখতে হয় ভাবানুবাদ, সরাসরি অনুবাদ লিখলে হয় না। এই জন্য অনেকে অনুবাদ লিখে কিন্তু নাম্বার পায় না, যে বলে যে স্যার আমি অনুবাদ লিখলাম কেন নাম্বার পেলাম না। নাম্বার না পাওয়ার কারণ হচ্ছে এখানে যে অনুবাদটা দেওয়া হচ্ছে তোমরা মূলত বলো আক্ষরিক অনুবাদ, কিন্তু অনুবাদের আরেকটা শর্ত হচ্ছে সেখানে অনুবাদটা করতে হয় ভাবানুবাদ। এই জন্য তোমরা পারিভাষিক শব্দের অ্যান্সার দিবা। বিশেষ করে 2014 থেকে 2019 সাল পর্যন্ত সকল প্রশ্ন যদি, সকল পারিভাষিক শব্দ যদি তোমরা আয়ত্ত করে নাও তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। মূলত তোমরা এই শব্দগুলোকে এইভাবে বিন্যাস করতে পারো। এ থেকে
জেড পর্যন্ত বর্ণক্রমিক অনুসারে তোমরা পড়তে পারো। তোমাদের সুবিধার্থে আমি কিছু পারিভাষিক শব্দ এখানে আলোচনা করছি। যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ হচ্ছে কার্যকরী, অ্যাক্টিভ কার্যকরী। এলুটমেন্ট, এলুটমেন্ট হচ্ছে বরাদ্দ। এজেন্ডা, এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, এখানে তোমাদেরকে সুবিধার জন্য আমি শব্দগুলো বলে দিচ্ছি যে এ থেকে কোনগুলো পড়বা। তারপর হচ্ছে এডমিশন ভর্তি, অ্যাডহক তদর্থ, একাডেমিক শিক্ষাবর্ষ, আর্টিকেল অনুচ্ছেদ, অডিও শ্রুতি, অ্যাটেস্টেড সত্যায়িত বা প্রত্যয়ন, তারপর বি থেকে পড়া হচ্ছে বাই ইলেকশন উপনির্বাচন, বেসিক মৌলিক, বেসিক পে মূল বেতন, ব্র্যান্ড মার্কা বা প্রতীক, ব্রোকার দালাল, ব্যালট পেপার ভোটপত্র, ব্যাকগ্রাউন্ড পটভূমি। সি থেকে পড়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, কার্টুন ব্যঙ্গচিত্র, ক্যাম্পাস অঙ্গন বা শিক্ষাঙ্গন, ক্যাপিটাল মূলধন, ক্যাটালগ তালিকা, সিভিল ওয়ার গৃহযুদ্ধ, কোঅর্ডিনেটর সমন্বয়কারী, কোল্ড স্টোরেজ হিমাগার। এবং ডি থেকে পড়া হচ্ছে ডায়ালেক্ট উপভাষা, ডেবিট বিতর্ক, ডোনেশন দান, ডিড দলিল, ডিফেন্স প্রতিরক্ষা, ডাইনামিক গতিশীল, ডিজাইন নকশা। ই থেকে পড়া হচ্ছে এমবার্গো অবরোধ, এডিটোরিয়াল সম্পাদকীয়, এডিশন সংস্করণ, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ বা জ্ঞানকোষ। এফ থেকে পড়া হচ্ছে ফিকশন কথা সাহিত্য, ফাইল নথি, ফাইন আর্টস চারুকলা, ফ্যাকাল্টি অনুষদ। ফান্ডামেন্টাল মৌলিক, ফ্রি মার্কেট খোলা বাজার বা মুক্ত বাজার। জি থেকে পড়া হচ্ছে গ্লোবাল বিশ্বব্যাপী, গ্যালাক্সি ছায়াপথ, গেজেটেড গেজেট বিজ্ঞপ্তি, গ্রিন রুম সাজঘর, গুড উইল সুনাম। এইচ থেকে পড়া হচ্ছে হুড ডাকনা, হোস্টেস, জিম্মি, হ্যান্ডবিল, ইশতিহার, হাইব্রিড, সংকর, পোস্টাল, শত্রুভাবাপন্ন, হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাইজিন স্বাস্থ্যবিদ্যা। আই থেকে বলা হচ্ছে ইরিগেশন জলসেচ, ইন্ডেক্স সূচি বা নির্ঘণ্ট, ইন্টারভিউ সাক্ষাৎকার, ইনভেস্টিগেশন তদন্ত। জে থেকে বলা হচ্ছে জাস্টিস ন্যায় বিচার, জেল কারাগার। এল থেকে হচ্ছে লিপ ইয়ার অধিবর্ষ, লিয়েন কর্মসত্য, লিজেন্ড কিংবদন্তি, লিজ ইজারা।
এম থেকে পড়া হচ্ছে ম্যানিফেস্টো, ইশতিহার, মিনিস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, মিনারেল, খনিজ। মূলত এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এখান থেকে তোমাদের যে শব্দগুলো বোর্ডে বিভিন্ন বোর্ডে এসেছে সেই শব্দগুলো তোমরা সরাসরি মুখস্থ করে নিবা। তাহলে পারিভাষিক শব্দ থেকে 10 নাম্বার থেকে 10 পাওয়া সম্ভব। কেন সম্ভব? এখানে যতগুলো শব্দ লিখতে হবে তার অতিরিক্ত আরো 5টা শব্দ দেয়া থাকবে। এই জন্য তুমি এই পারিভাষিক শব্দ দিয়ে অ্যান্সার করবা এবং এ থেকে জেড পর্যন্ত যে শব্দগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলাই পড়বা। আজকে ক্লাস